আসসালামু আলাইকুম। মানে অল্প একটু সমস্যা হয়ে গেছিলো, আমার স্টোরেজ ফুল হয়ে গেছিলো, কিছু ভিডিও ডিলিট করতে হইলো। তো আজকে লাইভে আসছি বিশেষ কিছু কারণ নিয়ে। ইটালি 2024 সালে আপনারা যারা ইটালি ভিসার জন্য আবেদন করতে দিছেন তাদের কত মিনিটের নুলুস্তা উঠতেছে এবং নুলুস্তা কীরকম পরিমাণে উঠতেছে এবং আমি নুলুস্তা এখন পর্যন্ত পাইছি নাকি, এ বিষয়গুলো নিয়েই আজকের ভিডিও। ভিডিওটা আর কি সম্পূর্ণ দেখবেন এবং শেয়ার করে অন্য ভাইকে দেখার সুযোগ করে দিবেন। অনেক দিন ধরেই নিউজ করতেছি না বা ভিডিও করতেছি না, কারণ একটাই যে অন্যজনের গল্প আর কত বলবো। আসলে অন্যের গল্প বইলা লাভ নাই। অন্যের গল্প যদি বলি তাহলে আর কি কমেন্ট এখন আপনারাই করতে পারেন যে ভাই অন্যের গল্প করে লাভ কি, আপনার নিজের গল্প বলেন। তো নিজের গল্প বলতে আর কি আজকে লাইভে আসা। তো অনেকেই আর কি কল দিতেছেন, কল ধরতেছিলাম না, আসলে ব্যস্ত ছিলাম না তেমন একটা, এমনিতেই কল রিসিভ করি নি বা এমনিতেই যোগাযোগ করি নি। তবে গতকালকে রাত্রে উকিলে ফোন দিছিল, আমাকে বললো যে এগ্রিকালচারের একটা নুলুস্তা উঠছে। তো তারা তো আগে নাম শুরু করে হলো গা আপনার, যেরকম আমরা বাংলাদেশে নাম শুরু করি, ধরেন আমার নামই সম্রাট ইসলাম। এখন এটা তো আমরা বাংলাদেশে বলি, কিন্তু এই দেশে বলে আপনার ইসলাম সম্রাট, উল্টা করে বলে নামটাকে। তো এই জন্য সে নামটা বলছে, আমি ভালোভাবে বুঝতে পারি নাই। তবে আমি সোমবার নেপালের উদ্দেশ্যে রওনা দিব এবং হয়তোবা মঙ্গলবার দিন আপনারা নিউজ পাবেন যে কে নুলুস্তা পাইছে। আমি ওইখান থেকে গিয়ে নুলুস্তা সংগ্রহ করব। এগ্রিকালচারে নুলুস্তা একটা নুলুস্তা পাইছি, এমন না যে আপনার হাজার হাজার নুলুস্তা পাইছি। এখন কে পাইছে, কারটা উঠছে সেটা বলা সম্ভব না। ভাই এটা উঠবে না না উঠবে ভাই বলতে পারবো না, কারণ আপনার আবেদন করা পর্যন্তই আপনার ক্ষমতা থাকে সবার কাছে। আবেদনের পর কোনটা উঠবে কোনটা উঠবে না এটা বলা সম্ভব না। যাই হোক আর কি, যেই কথা বলতেছিলাম, তো আর কি এগ্রিকালচারের একটা নুলুস্তা উঠছে। এখন আমি যাব, তারপরে আপনার মঙ্গলবার দিন আমি বলতে পারবো। তবে যার নুলুস্তায় উঠুক ওইখানে গিয়ে আমি সোমবার দিন তার সাথে কথা বলে মঙ্গলবার দিন তাকে নিয়ে লাইভে এসে কিভাবে সে আমাকে পেমেন্ট করবে, টাকা দিবে বা কত টাকা আপনার নুলুস্তা আনার সময় দিতে হবে তার সাথে যোগাযোগ করব। এবং ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছেন? জান্নাত টেলিকম ভাই, আপনি মনে হয় কল দিছিলেন, আমি আসলে লাইভে থেকে বের হয়ে আপনার সাথে কথা বলতেছি। আপনাকে আমি কল দিব, কোনো সমস্যা নেই। আসলে ভাই ফোন ধরি নাই কা, কিছু কাজ ছিল, আবার ওই কাজ দেখায় লাভ নাই কা, এমনিতেই ধরা হয় নাই কা। ভাই ভেনিসের খবর, ইটালির এখন খবর বলতে গেলে কি সব শহরেই মোটামুটি আপনার নুলুস্তা উঠতেছে, এটা আপনারও জানার কথা আর কি। মানে মোটামুটি সব শহর থেকেই উঠতেছে। তবে আমি আর কি আজকে গতকালকে রাত্রে ফোন দিছে, একটা নুলুস্তা উঠছে আপনার এগ্রিকালচারের। এখন সেটাই আর কি আমি আপনার সোমবার দিন আমার ছুটি, আমি সোমবার দিন নেপোলিতে যাবো, আবার মঙ্গলবার দিন ব্যাক করব। ভাই এখন কিসের প্রসেসিং সেটা তো বুঝতে হবে, আমি তো আপনার ওটাই বুঝলাম না। রিসিট দিয়ে চেক করছিলাম, তো এখন প্রসেসিং দেখাচ্ছে, এর মানে কি উঠবে? এখন এটা কি কিসের প্রসেসিং আমি সেটা বুঝতে পারি নাই ভাইয়া, বুঝছেন? ক্লিয়ার করে বলবেন, নয়তো বা ভয়েস দিবেন আপনার হোয়াটসঅ্যাপে, নয়তো বা মেসেঞ্জার। যাই হোক আর কি, এইটুকুই আর কি বলার ছিল। আর এখন আপনার নুলুস্তা উঠতেছে প্রায় শহর থেকেই, মিনিট মিনিট কোনো ফ্যাক্ট না। মিনিট মিনিট নিয়ে আপনারা কোনো টেনশন করবেন না, কারণ আপনার মিনিট দেখে এখন নুলুস্তা উঠতেছে না। এখন মালিকের কাগজ সবকিছু ঠিক আছে, নুলুস্তা উঠতেছে। তবে নুলুস্তা এই বছরে আপনার একটু ধীরে ধীরে উঠতেছে, যেরকম আপনার গত বছরে 2023 সালে আপনার এক সপ্তাহের মধ্যে প্রায় নুলুস্তা উঠা শেষ। ওইরকম ভাবে এখন নুলুস্তা উঠতেছে না, এখন আপনার একটু আস্তে আস্তে নুলুস্তা উঠতেছে। যেরকম আজকে উঠছে 10টা, কালকে উঠছে 5টা, এরকম ভাবে নুলুস্তা উঠতেছে। এখন এই 10টা 5টার মধ্যে সব তো আর বাংলাদেশের না, যেহেতু 31টা দেশ নিয়ে আপনার 1,51,000 কোঠা আছে আপনার টোটালি। তো সেই জায়গায় আপনার বাংলাদেশে হয়তো বা 2টা আছে, এরকম ভাবে নুলুস্তা উঠতেছে। তো যারা আবেদন করতে দিচ্ছেন আহ, আশা রাখেন, আশা রাখবেন, এছাড়া কোনো উপায় নেই। কারণ যার কাছেই দিছেন, যেভাবেই দিছেন, আসলে এটা বলা সম্ভব না যে এটা উঠবে 100% শিওর দেওয়া কারো পক্ষে সম্ভব না, এটা যেই হোক। কয়টা নুসখা পাইছেন? ভাই মাত্র একটা পাইছি ভাই, বেশি পাই নাই, আমি আবেদনও বেশি করি নাই। আর
বেশি যে পাইমু ওই রকম আশাও আমি করতেছি না, বা ওই রকম আশাও আমার মধ্যে নাইকা, বুঝছেন ভাই। তবে যে কটা আবেদন করছি আল্লাহর রহমতে সব কটা সঠিকভাবে করছি। যদি নুলুস্তা ওঠে তাহলে সেই লোক অবশ্যই ইটালিতে আসবে। এখন কারটা উঠবে সেটা বলা সম্ভব না, বা কারটা উঠছে এখন সেটাও আমি বলতে পারতেছি না, কারণ উকিলে এইরকম ভাবে নাম বলছে যে আমি মানে বুঝতে পারি না। আমি বলছি যে দেখ আমি সোমবার আসতেছি, আইসা তারপর তো ঠিক আছে তোর সাথে আইসা যোগাযোগ করতেছি। ভাই কয়টা আবেদন করছি সেটা আপনার কাছে বললে তো আর লাভ নাই কেন। কয়টা আবেদন করলে আপনি খুশি হইবেন বলেন, যে না ভাই আপনি এই কয়টা আবেদন করলে খুশি হইবেন, বলেন সেই কয়টাই বলতেছি, আপনাকে বেজার করে লাভ নাই। আপনি যদি বলেন যে না 200 আবেদন করছি, তাহলে আমি বলতেছি যে না ভাই আমি 200ই আবেদন করছি। ভাই আবেদন বেশি করি নাই কা, আর বেশি নুলুস্তা পাইমু ওটার দরকার নাই কা। কারণ ওই যে আপনার ওই নেপোলির মনিরে দেখছি 1000 নুলুস্তা পাইছে, 1500 পাইছে, পরের ইতিহাস আর কি বইলে লাভ নেই কা। যাই হোক 1000 ওই লোক আসতে পারলে ভালো। আমি বলি যে বাংলাদেশের ওই 1000 লোকের জায়গায় 500 লোক আসতে পারলেও ভালো, আসুক লোক। কারণ একটাও যদি ওঠে তাহলে ওই লোক ইনশাল্লাহ আপনার ইটালির মাটিতে আসবে, এবং যদি না ওঠে তাহলে সেখানে করার কিছু নাই। তবে উঠবে না কেন, এটা হলো কথা। ভালোভাবে আবেদন করলে আপনার একটা উঠলেও উঠবে, বা দুইটা উঠলেও উঠবে, বা আপনার সব উঠলেও উঠবে। উঠতে হইব, যদি আপনি ভালোভাবে আবেদন করে থাকেন তাহলে অবশ্যই উঠবে। ভাই 23-এ আপনি আবেদন করছেন স্পন্সরে, 23-এর আশা আমি যে ফোন দিছে আমাকে আরো 1 মাস আগে থেকে আমি বলছি ভাই আশা ছেড়ে দেন, 23 সালের আশা আপনারা ছেড়ে দেন। কারণ 23 সালের আশা করে কোনো লাভ নাই, 23 সালের আশা রাইখা কোনো লাভ নাই কে। কারণ 23 সালের আশা ছাড়িয়ে দেওয়াই ভালো। যদি ওঠে তাহলে সেটা আপনার কপাল, না ওঠার সম্ভাবনাই বেশি। এটা যার কাছে আবেদন করছেন তাকে বললেন যে এরকম একজনে বলছে। 23 সালে আপনার যেই নুলুস্তা উঠছে ওটা এক ধাপে উঠে গেছে গা। এখন কিছু কিছু নুলুস্তা আবার 24 সালে আবেদনের এই আপনার আবেদনের ডেটের আগে কিছু নুলুস্তা উঠছিল, এখন আবার অফ হয়ে গেছে। এখন মনে হয় না যে আর 23 সালের আপনি নুলুস্তা ওঠার সম্ভাবনা আছে, ওটার আশা ছেড়ে দিতে পারেন। যাই হোক ভাই কথা বাড়ায় লাভ নাই, কে কাজ করে আর কি, কাজ করে ভাত খাইতে হয়। তো তো কাজে চলে যাব। তো এই সুখবরটা আর কি আপনাদেরকে দেওয়ার জন্যই আর কি লাইভে আসা। তবে এটা সুখবর আমার জন্য, দুঃখবর আপনাদের জন্য। কারণ সুখের সংবাদ আমার জন্য এই জন্যই যে না আমার মাধ্যমে একটা লোক তাহলে অবশ্যই আসতেছে। আর আরেকটা কথা হলো যে একটা নুলুস্তা উঠছে এই জন্য কি আর কি উঠবে না, এটা অবশ্যই উঠবে। কারণ আজকে একটা উঠছে পরবর্তীতে আবার উঠবে, এটা এইভাবেই। কারণ সব তো আর আমার একসাথে উঠে যাবে না, এটা তো আর সম্ভব না। আপনারা নিরাশ হবেন না, এবং কার ভাগ্য খুলছে এবং কে, আর যে একজন মানে একজন লোক আপনারা যে খুশি হবেন আর সবাই যে মানে কষ্ট পাবেন, এটা আমি বুঝতে পারছি। এই জন্যই আর কি এই সব কাজ ভালো লাগে না। কারণ সবাইকে খুশি করতে পারলে আমার কাছেও ভালো লাগতো, এবং সবাই যদি আমার মাধ্যমে আসতে পারতেন তাহলে সেটাও আমার কাছে ভালো লাগতো, যে না ভাই আপনারা আসতে পারছেন আমার মাধ্যমে। এটা আর কি নিজের নিজের কাছে নিজে একটা গর্বিত ফিল করতাম। এখন হলো গিয়ে একজনকে খুশি করে 10 জনকে কষ্ট দেওয়া, এটা আসলে নিজের কাছেই খারাপ লাগে। তবে ভাই আপনারা যেরকম আশা নিয়ে বসে আছেন আমিও ওইরকম আশা নিয়ে বসে আছি, নিরাশ হবেন না। তো দেখি আর কি কার নুলুস্তা উঠছে, আমি আপনাদেরকে কালকে রবিবার এবং পরের দিনই আমি আপনাদেরকে শিওর জানাবো, এবং তার সাথে যোগাযোগ করে তাকে লাইভে এনে কিভাবে সে আমার কাছে টাকা পয়সা লেনদেন করবে সবকিছু আমি লাইভে কথা বলবো, ঠিক আছে। কারণ আমি এর আগে কিন্তু একটা কথা বলেছিলাম যে কিভাবে আপনারা টাকা পয়সা লেনদেন করবেন, কিভাবে লেনদেন করলে আপনার টাকা পয়সা মাইর খাওয়ার ভয় নাই। কে আপনি আপনি আবেদন করতে দিচ্ছেন, আপনারও ভয় নাই, এবং আপনার আবেদন যে করে দিচ্ছেন নুলুস্তা যার মাধ্যমে উঠছে তারও কোনো ভয় নাই। কা সেই সিস্টেমটা আমি কিভাবে তার সাথে করি, এবং কথা কাজে না আমার সাথে কি মিল আছে না মিল নাই সেটা আপনারা দেখবেন, এবং সেটা আপনারা জানতে পারবেন। কারণ পুরো যেই প্রসেসিংটা সেটা আমি লাইভের মধ্যেই করার চেষ্টা করব তাকে সাথে নিয়ে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের লাইভ এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সোমবার দিন আপনাদের খুশির সংবাদ দেওয়া হবে। আসসালামু আলাইকুম।